আসসালামু আলাইকুম। দীর্ঘ ১ মাস পর অর্থাৎ লাস্ট ১ মাস আগে আমাদের জমিতে ড্রাগন বাগানের জমিতে জল দিয়েছিলাম। সেই জল দেওয়ার পরে আর নতুনভাবে জমির যে কী অবস্থা সেটা দেখা হয়নি। তাই একেবারে ভোরবেলাতে শীতের সকালে আমরা ২ ভাই ড্রাগন জমির উদ্দেশ্যে বেরোলাম। ড্রাগনের জমিতে গিয়ে দেখি যে গাছের গোড়া প্রায় শুকিয়ে গেছে, সামান্য ভেজা, ভেজা ভাবটা আছে। তো এতে হয়তো কিছুদিন চলে যাবে। গাছ তার যে রস, সেই রসটা মাটি থেকে পেয়ে যাবে। আর নতুনভাবে অনেক, অনেক শাখা বেরিয়েছে। সেই শাখাগুলোকে দেখছি কাটতে হবে। এই শাখাগুলো না কাটলে পরে গাছের যে খাবার, অপ্রয়োজনীয় শাখাগুলোতে খেয়ে নেবে। আর এটা খেয়ে নিলে উপরের দিকের যে শাখাগুলো আমাদের বড় করতে হবে তখন খাটো, খাটো থেকে যাবে। আর খাটো, খাটো থাকলেই পর্যাপ্ত পরিমাণে যে ফল পাওয়ার সম্ভাবনা, সে সম্ভাবনাটা একেবারেই ক্ষীণ হয়ে যাবে। নতুন কিছু পিলারে হাইব্রিড জাতের ড্রাগন গাছ আমি লাগিয়েছি। আর এগুলো পরিচর্যা চলছে, আস্তে আস্তে গাছগুলো বড় হয়েছে। কিছু গাছ পিলার অতিক্রম করে গেছে, হয়তো সামনের সিজনে সেই গাছগুলো থেকে ফল পাবো এটা আশা করছি। এটা আমাদের তৈরিকৃত প্রথম বাগান। এই বাগানটিতে বর্তমানে প্রায় ৬ থেকে ৭ রকমের ড্রাগনের চারা আছে। যাই হোক, একেবারে ভোরবেলা শীতের সকাল, উত্তরের সেই হিমেল বাতাস একেবারে আমাদেরকে কাঁপিয়ে দিচ্ছে। প্রচণ্ড ঠান্ডা পড়ছে বেশ কয়েকদিন থেকেই আমাদের এদিকে। আর আমরা মাঠে সময় অপচয় করব না। কী কী কাজ করতে হবে সেটা আমরা ভালো করে লক্ষ্য করে নিলাম। যদি আগামী থেকে দিনের অবস্থা বা সূর্য তাপ থাকে তাহলে আমরা মাঠে এসে ড্রাগন বাগানের যাবতীয় কর্মগুলো করব। আর আমার এই ড্রাগন বাগান পরিচর্যা আমি কীভাবে করি বা কী কী সার প্রয়োগ করি অর্থাৎ যাবতীয় কিছু দেখতে চাইলে আমার যে ফেসবুক এবং ইউটিউব যে পেজ সেটা অবশ্যই ফলো করবেন এবং আমার সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ। এই পর্যন্তই।